আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা আমাকে ভালো রাখছেন। আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের সম্মুখে চলে আসছে ঈদুল আযহা, মানে কুরবানির ঈদ। কুরবানি ঈদের নামাজের আগে আমাদের করণীয় কয়েকটি আমল রয়েছে। তকবীরে তাশরিক সম্পর্কে আমরা সর্বপ্রথম জেনে নেব। তারপরে জেনে নেব যারা নাকি কুরবানি করবেন তারা হাত পায়ের নখ কাটতে পারবেন কিনা এবং চুল কাটতে পারবেন কিনা। তারপর আমরা জেনে নেব যে জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করা আগ পর্যন্ত হাঁস মুরগি আমরা জবাহ করতে পারবো কিনা। এই মাসলা মাসের সম্পর্কে সকলে জেনে নেব। তো চলুন আমরা সর্বপ্রথম জেনে নেই তকবীরে তাশরিক কি। তকবীরে তাশরিক কখন থেকে শুরু হয়েছে? তকবীরে তাশরিক কাদের পড়া ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কয় তারিখ থেকে নিয়ে কয় তারিখ পর্যন্ত তকবীরে তাশরিক পড়তে হয়? তো চলুন আমরা সর্বপ্রথম জেনে নিব যে তকবীরে তাশরিক কখন থেকে শুরু হয়েছে এবং কিভাবে তকবীরে তাশরিকটা আরম্ভ হলো। যখন আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে কুরবানি করার নির্দেশ আসলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইসমাইল আলাইহিস সালামকে যখন নাকি কুরবানি করার জন্য উদ্যত হলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, যাও তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও। আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন নাকি দুম্বাটা নিয়ে যাইতেছিলেন, ওই সময় তার মনে হচ্ছিল, জিবরাইল আলাইহিস সালামের মনে হচ্ছিল যে আমি সময় মতে ওই জায়গায় পৌঁছে যেতে পারবো কিনা, আমার কোনো বিলম্ব হবে কিনা। সেই জন্য জিবরাইল আলাইহিস সালামে একটা তাকবীর বলছিলেন যে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন এবং তার কিছু একটা বিলম্ব হলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তার তরফ থেকে ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো জিবরাইল আলাইহিস সালাম আরম্ভ করেছিলেন সর্বপ্রথম, যেন ইব্রাহিম আলাইহিস সালামের অল্প বিলম্ব হয় তার সন্তানকে জবাহ করার জন্য, যেন সময় মতো পৌঁছাইতে পারে। এই তাকবীর বলার কারণে আল্লাহ তাআলার বহুত পছন্দ হয়ে গেলেন। আল্লাহ তাআলাই এই তাকবীর এতই পছন্দ করলেন যে প্রত্যেকজন নরনারী বালেগ এবং পুরুষ সবের উপরে এই তাকবীরে তাশরিক বলাটা ওয়াজিব করে দিলেন। মহাদাম দোস্ত বুজুর্গ, আমরা সর্বপ্রথম জেনে নিলাম যে তাকবীরে তাশরিক কখন থেকে শুরু হয়েছে এবং তাকবীরে তাশরিক বলাটা হলো ওয়াজিব, আমরা সকলে জেনে নিলাম। সে প্রাপ্ত বয়স্ক বালিগ এবং নরনারী সবার জন্য তাকবীরে তাশরিক বলাটা ওয়াজিব। কয় তারিখ থেকে নিয়ে কয় তারিখ পর্যন্ত? 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত সকলের জন্য পড়াটা ওয়াজিব। একবার করে পড়াটা ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পর থেকে। 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ হয়। এই 23 ওয়াক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজান্তে সালাম ফিরানোর পর থেকে এই তাকবীরে তাশরিক একবার বলাটা ওয়াজিব। তো মাতাম দোস্ত বুজুর্গ, তো আমরা সকলেই বুঝতে পারলাম যে তাকবীরে তাশরিক কখন থেকে শুরু হয়েছে, কয় তারিখ থেকে নিয়ে কয় তারিখ পর্যন্ত পড়তে হবে, আমাদের কিছুটা ধারণা এসে গেছে। এখন জানার বিষয় হলো যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে হাঁস মুরগি জবাহ করতে পারবো কিনা, এই বিষয়ে বহুত ভাই জানতে চেয়েছেন। তো ইনশাআল্লাহ আমরা সকলকে বলবো যে হ্যাঁ, আপনারা সকলে হাঁস মুরগি জবাহ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে কোনো জায়গায় বাধা বা নিষেধ নাই। আর দ্বিতীয়ত জানার বিষয় ছিল যে যারা নাকি কোরবানি করবেন, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা আগ পর্যন্ত হাত পায়ের নখ এবং চুল যেন কেউ না কাটে। একটা মুস্তাহাব আমল, এই আমলটা সকলে করার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তো আমাদের এই ভিডিও যদি আপনাদের কিছু উপকার এসে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে দ্বীনের খাতিরে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।